চলমান পরিস্থিতি আন্দোলন নিয়ে আমার মনে হয় না আমার নতুন করে কোনো কথা বলতে হবে। এই যে আপনারা যে এখানে এসে জিজ্ঞেস করছেন, এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে চলমান পরিস্থিতি এবং আন্দোলন কোন পর্যায়ে আছে। আর কিচ্ছু বলবো না, আপনারা জাস্ট আমার কাপড়ের লেখাটা একটু পড়েন, তাইলেই হয়ে যাবে। জাস্ট বাংলাদেশ স্বাধীন দেশে আমাদের লিখে ঘুরতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। নিপুণ ভাই তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, প্রোফাইল পিকচার দিচ্ছেন, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই ধরনের কথাবার্তা আমাদের এখন এই সময় এসে বলা লাগছে। তাহলে আপনারা বুঝুন দেশের অবস্থা কোথায় গেছে। এই যে ছাত্রছাত্রী, আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের যে পরিমাণ হচ্ছে ধরপাকড় করা হচ্ছে, আমাদের শিক্ষকরা যারা আসলে মাঠে নেমে তাও অনেক পরে এসে আনফরচুনেটলি কথা বলেছেন, তাদেরকেও আসলে অনেক ধরনের হামলার মুখোমুখি হতে হয়েছে। এবং জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনারা আরো অনেক বেশি বেশি করে না জিনিসগুলো নিয়ে আরো অনেক বেশি করে প্রচার করেন, আরো অনেক বেশি করে জানান দেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করার সময় হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। এটা খুব বেশি দরকার, যাতে আন্তর্জাতিক মিডিয়া আছে, আন্তর্জাতিক যারা যোগাযোগের মানুষজন আছে, তারা যাতে আরো বেশি করে জিনিসটা দেখতে পায়। কারণ এটা কথা বলার এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতোই হয়ে গেছি আসলে। তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই, এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। এই জায়গায় তো দফার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটাই তো চাওয়া হচ্ছে। বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি এখন পর্যন্ত, আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। তো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি, যার কারণেই রাজপথে দাঁড়ানো। তো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথেই থাকবে মানুষ। খেলবে না, ছাদে যাবে না, আর কত আর কত। না না বলি নাই কত দিন বের তো হয়নি। আমরা কিছু সময় তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক না, ওদের বিবেক মরে গেছে। তারপরে আমার সন্তান মারা যাবে, আমি মারা যাবো, তা আমার জন্য কে বলবে? কেউ বলবে না, আমরা বলবো। ভাই বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত। কারণ এই রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে দমন-নিপীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। এখন মনে পড়ে যখন নুরুল দিনের সারা জীবন পড়ি যে নদী নষ্ট, বীজ নষ্ট যখন সংসার, তখন দেখা যায় নীলক্ষার নীলের তীব্র শীষ দেওয়া এত বড় চাঁদ। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনাদের কোন ন্যারেটিভ, অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স, যে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোনো ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা কি এই সরকারে আমাদের দিয়ে হবে না। ভাই বক্তব্যটা কি মাঝখানে দিতে বলেন। স্টুডেন্ট, আমার ডায়েরি স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে আমি জানি না। আমি 3 বছর যাবৎ আমার বিশ্ববিদ্যালয়ে তাকে দেখেছি। সে একটা সাধারণ ছেলে, সে সাধারণ চিন্তা করে। সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার। আমরা যে ডুয়ালিটির মধ্যে বসবাস করি, যে বিভিন্ন অবস্থার মধ্যে বসবাস করি, এরা এই ডুয়ালিটিতে বসবাস করে না। এই নতুন প্রজন্মকে স্বাগতম, এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক।